হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবারও তোমাদের সবাইকে ম্যাথ স্কাউট চ্যানেলে স্বাগত। তোমরা জানো কয়েকদিন আগে আমি কমপ্লেক্স অ্যানালাইসিসের একটা টেস্ট নিয়েছিলাম। আজকে আমি তার ভিডিও সলিউশন প্রোভাইড করব। কমপ্লেক্স অ্যানালাইসিসে যে ফার্স্ট কোশ্চেনটা ছিল সেটা ছিল, লেট সি বি দ্য সার্কেল অফ রেডিয়াস 2 উইথ সেন্টার অ্যাট দ্য অরিজিন ইন দ্য কমপ্লেক্স প্লেন অ্যান্ড oriented in the anti-clockwise, then the integration over c dz by z minus 1 square is equal to দিয়ে চারটে অপশন দেওয়া আছে। এই কোশ্চেনটা আমরা কি করে সলভ করব? এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের কচি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করতে হবে। কচি ইন্টিগ্রাল ফর্মুলা কি? যদি জি একটা রিজিয়ন হয়ে থাকে সি কমপ্লেক্স প্লেনের মধ্যে, আমি তাহলে ওই জি রিজিয়নের মধ্যে একটা ক্লোজড কার্ভ পাবো গামা। সেই ক্লোজড কার্ভের ভেতরে যদি এফ একটা অ্যানালিটিক ফাংশন হয়ে থাকে, তাহলে এফ এর হায়ার ডেরিভেটিভ অর্থাৎ এফ টু দি পাওয়ার অফ এন এ কী হবে? এফ এন এর ডেরিভেটিভ অফ এ কী হবে? এটা হবে এন ফ্যাক্টোরিয়াল বাই টুয়াইস পাই আই ইন্টিগ্রেশন ওভার গামা এফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ টু দি পাওয়ার অফ এন প্লাস 1 ডিজেড। এটা গিয়ে হলো কচি ইন্টিগ্রাল ফর্মুলা ফর হায়ার ডেরিভেটিভ। এবারে কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে ইন্টিগ্রেশন বের করতে হবে ওভার সি 1 বাই জেড মাইনাস 1 স্কোয়ার ডিজেড। তাহলে আমরা যদি দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাবো যে এফ জেডের ভ্যালু কি দেওয়া আছে? এফ জেডের ভ্যালু দেওয়া আছে 1, এর ভ্যালু দেওয়া আছে 1, আর এন এর ভ্যালুও কত দেওয়া আছে? 1। তাহলে ইন্টিগ্রেশন ওভার সি 1 বাই জেড মাইনাস 1 স্কোয়ার ডিজেড, এটার ভ্যালু কী হবে? এটার ভ্যালু হবে টুয়াইস পাই আই বাই 1 ফ্যাক্টোরিয়াল, এই পোর্শনটাকে আমরা বাদিকে নিয়ে আসবো, ইন্টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অ্যাট 1। যেহেতু এফ কি একটা কনস্ট্যান্ট ফাংশন দেওয়া আছে, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? 0, অর্থাৎ এটা কত হবে? টুয়াইস পাই আই ডিভাইডেড বাই 1 ইন্টু 0, তার মানে এটার অ্যান্সার কিন্তু 0। নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে? নেক্সট কোশ্চেন দেওয়া আছে, suppose f is a non-constant analytic function defined over c, then which one of the following is false? f কে কি দেওয়া আছে? f কে কিন্তু নন কনস্ট্যান্ট অ্যানালিটিক ফাংশন দেওয়া আছে। f কি? f হলো নন কনস্ট্যান্ট অ্যানালিটিক ফাংশন ডিফাইন্ড ওভার c, ডিফাইন্ড ওভার c। এফকে কী দেওয়া আছে? নন কনস্ট্যান্ট অ্যানালিটিক ফাংশন ডিফাইন্ড ওভার সি। তার মানে এফ কি? এফ কিন্তু একটা এন্টায়ার ফাংশন। এফ কি? একটা এন্টায়ার ফাংশন। অপশনগুলো কি বলেছে? যে দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ফলস। আমাকে কিন্তু ফলস স্টেটমেন্ট খুঁজতে বলেছে। ফার্স্ট অপশন কি বলেছে? এফ ইজ আনবাউন্ডেড। এটা তো সত্যি, কেন কি? এফ যদি বাউন্ডেড ফাংশন হয়ে যেত তাহলে এন্টায়ার প্লাস বাউন্ডেড দেন বাই লিভলিস থিওরেম এটা কি কনস্ট্যান্ট ফাংশন হয়ে যেত। কিন্তু আমাকে কোশ্চেনে কি বলা আছে? নন কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এফ যেহেতু এন্টায়ার আর নন কনস্ট্যান্ট, তার মানে কি আনবাউন্ডেডই হতে হবে। তাহলে এটা ট্রু স্টেটমেন্ট, কিন্তু আমাকে ফলস খুঁজতে বলেছে। পরের কোশ্চেন কি? এফ সেন্স ওপেন সেটস ইন্টু ওপেন সেটস। এটাও তো সত্যি। আমরা ওপেন ম্যাপিং থিওরেম অনুযায়ী কি জানি? যে এফ যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে ওপেন সেটকে ওপেন সেটে নিয়ে যাবে, ঠিক? আর এফ যেহেতু এখানে একটা এন্টায়ার ফাংশন মানে অ্যানালিটিক ফাংশন, আর অ্যানালিটিক মানে হলো কন্টিনিউয়াস, ঠিক? তাহলে এটা ওপেন সেটকে ওপেন সেটে নিয়ে যাচ্ছে, তাহলে এটাও তো ট্রু। অপশন ডি যদি দেখি কি বলেছে? দ্য ইমেজ অফ এফ ইজ ডেন্স ইন সি। এটাও সত্যি। এন্টায়ার ফাংশনের ইমেজ সবসময় সি এর মধ্যে কী হয়? ডেন্স হয়, শুধুমাত্র যদি কনস্ট্যান্ট ফাংশন না হয়ে থাকে। যেহেতু কোশ্চেন আমাকে নন কনস্ট্যান্ট ফাংশন বলেছে, তাহলে এটাও সত্যি যে ইমেজ অফ এফ ইজ ডেন্স ইন সি, তাহলে এটাও সত্যি স্টেটমেন্ট। তার মানে ফলস স্টেটমেন্ট কি? ফলস স্টেটমেন্ট কিন্তু অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন কি বলেছে? লেট সি বি দ্য সার্কেল। সার্কেলের ইকুয়েশনটা দেওয়া আছে যে মড জেড ইকুয়াল টু 3/2 ইন দ্য কমপ্লেক্স প্লেন দ্যাট ইজ অরিয়েন্টেড ইন দ্য কাউন্টার ক্লকওয়াইজ। তারপরে ইন্টিগ্রেশনটার ভ্যালু কী দেওয়া আছে? 0 দেওয়া আছে। বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। চলো এটা আমরা করি। কি বলা আছে? যে ইন্টিগ্রেশন ওভার সি জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড এর স্কোয়ার মাইনাস 3z প্লাস 2 প্লাস এ বাই জেড মাইনাস 1
dz ইকুয়াল টু 0 আর আমাকে রিজিয়নটা কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে একটা সার্কেল যার রেডিয়াসটা কত mod z ইকুয়াল টু 3/2, দ্যাট ইজ রেডিয়াস কত 3/2। তাহলে এই রিজিয়নের ভেতরে যদি কোনো পয়েন্টে ফাংশনটা আনডিফাইন হয়ে থাকে তাহলে সেই পয়েন্টটা কিন্তু ওই ফাংশনটা সিঙ্গুলার পয়েন্ট হবে, কিন্তু এর বাইরের কোনো পয়েন্টে যদি ফাংশনটা আনডিফাইন হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ওটাকে সিঙ্গুলার পয়েন্ট বলবো না। তাহলে চলো কি করতে পারি, আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি নিচে ফ্যাক্টরাইজ করে। তাহলে কি আসবে, নিচে আসবে z-1 ইন্টু z-2 প্লাস a বাই z-1, এটা আসবে। এই ফাংশনটায় কিন্তু এই z ইকুয়াল টু 1 কিন্তু সিঙ্গুলার পয়েন্ট, কিন্তু z ইকুয়াল টু 2 কিন্তু সিঙ্গুলার পয়েন্ট নয়, কেন কি এই পয়েন্টটা কিন্তু এই রিজনের বাইরে আছে। তাহলে এই ফাংশনটাকে আমি লিখতেই পারি এভাবে যে z প্লাস 1 বাই z-2 ডিভাইডেড বাই z-1 dz প্লাস ইন্টিগ্রেশন ওভার c 1 বাই dz বাই z-1 বাইরে একটা a ইকুয়াল টু 0। এরপরে আমি যদি কচি ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করি, এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু 1 আর এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 0 প্লাস 1, দ্যাট ইজ এন এর ভ্যালু কত 0। তাহলে সিম্পলি এটা কি হয়ে যাবে, সিম্পলি এটা হবে টুয়াইস পাই আই ইন্টু এফ অ্যাট 1। এফ ফাংশনটা কি, এফ ফাংশনটা কিন্তু এই ফাংশনটা, প্লাস এ ইন্টু টুয়াইস পাই আই ইন্টু এফ অ্যাট 1, এখানে এফ ফাংশনটা কি, এফ ফাংশনটা কিন্তু 1। টুয়াইস পাই আই যদি কমন নেই, এফ অফ 1 এর ভ্যালু কি দাঁড়ায়, এখানে 1, এখানে 1 পুট করলে আসবে -2 প্লাস এটা তো 1, তাহলে আসবে এ যেটা কি, যেটা হচ্ছে 0। তার মানে এখান থেকে আমি এর ভ্যালু কি পাই, এর ভ্যালু কিন্তু আমি পাবো 2। তাহলে কারেক্ট অ্যান্সার কি, কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন কি বলেছে, সাপোজ এফ অ্যান্ড জি আর এন্টায়ার ফাংশনস অ্যান্ড জি জেড নট ইকুয়াল টু 0। এটা খুব ইম্পর্টেন্ট যে জি জেডটা কি দেওয়া আছে, নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। ফর অল জেড বিলংস টু সি, ইফ মডুলাস এফ জেড লেস দ্যান ইকুয়াল টু মডুলাস জি জেড, দেন তারপরে 4টে অপশন দেওয়া আছে। এটা কি করে করা যায়, দেখো এটাকে আমরা করতে পারি কি, মডুলাস অফ এফ জেড দেওয়া আছে লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ জি জেড, এটাকে লেখাই যায় মডুলাস অফ এফ জেড ডিভাইডেড বাই মডুলাস অফ জি জেড, তার মডুলাসটা কি লেস দ্যান ইকুয়াল টু 1। যেহেতু জি জেডটা কি নট ইকুয়াল টু 0, তার মানে এটা কি একটা এন্টায়ার ফাংশনই হবে, এফ জেড এন্টায়ার, জি জেড এন্টায়ার আর জে জেড নট ইকুয়াল টু 0, তার মানে টোটালটা এন্টায়ার। এন্টায়ার প্লাস বাউন্ডেড, তার মানে লিভলিস থিওরেম অনুযায়ী কি হবে, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন হবে, অর্থাৎ এফ জেড বাই জি জেড কি হবে, একটা কনস্ট্যান্ট ফাংশন সি হবে। তাহলে এফ জেড এর ভ্যালু কি আসবে, এফ জেড এর ভ্যালু আসবে সি ইন্টু জি জেড। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, দ্য ফাংশন f from c to c defined by fz equal to e to the power of z plus e to the power of minus z has 4টে অপশন দেওয়া আছে। এটাও কি, এটাও খুবই সোজা একটা কোশ্চেন। fz ফাংশনটা অ্যাকচুয়ালি কিন্তু cos hyperbolic of z by 2। fz ফাংশনটা কি, fz ফাংশনটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি 2 দিয়ে ভাগ করি এবং 2 দিয়ে যদি গুণ করি তাহলে এই ফাংশনটা কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি cos hyperbolic of z into 2। এবার cos hyperbolic-এর কতগুলো জিরোস পাওয়া যায়, cos hyperbolic-এর কিন্তু ইনফাইনাইটলি মেনি জিরোস পাওয়া যায়, অর্থাৎ কাউন্টেবলি ইনফাইনাইট জিরোস পাওয়া যায়। এবার তোমাদের অনেকের ডাউট থাকতে পারে যে অনলি রিয়াল জিরোস নাকি অনলি ইমাজিনারি জিরোস নাকি দুটোই হবে, সেটা কি করে করা যায়, দেখো ফাংশনটা কি বলেছে, ফাংশনটা বলেছে ই টু দি পাওয়ার অফ জেড প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস জেড ইকুয়াল টু 0 নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার অফ 2z প্লাস 1 ইকুয়াল টু কি 0 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার অফ জেড। তাহলে এটাকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার অফ 2z ইকুয়াল টু -1, আর -1 মানে কি ই টু দি পাওয়ার অফ আই পাই ইন্টু 2k প্লাস 1। এখানে কে গুলো কোথা থেকে আসবে, কে গুলো আসবে হচ্ছে সেট অফ ইন্টিজার্সের থেকে আসবে, অর্থাৎ এখান থেকে আমি যদি বোথ সাইড কম্পেয়ার করি জেডের ভ্যালু কী পাবো, আই পাই বাই 2 ইন্টু 2k প্লাস 1, যেখানে কে কোথার থেকে আসবে, সেট অফ ইন্টিজার্স থেকে আসবে। তাহলে ইনফাইনাইটলি মেনি জিরোস, মানে এই কে কোথা থেকে আসবে, জেডের থেকে আসবে, জেড কি কাউন্টেবলি ইনফাইনাইট, তার মানে ইনফাইনাইটলি মেনি জিরোস, ঠিক। এবং এই ফাংশনটা কি, এই ফাংশনটা কিন্তু যেহেতু এখানে একটা আই মাল্টিপল হিসাবে আছে, তার মানে কিন্তু এখানে যতগুলোই জিরোস পাই না কেন সবাই কিন্তু ইমাজিনারি এক্সিসে আসবে, তাহলে কিন্তু অপশন সি কিন্তু সঠিক উত্তর হবে না। নেক্সট কোশ্চেন কি বলেছে, লেট pz, qz বি টু নন জিরো কমপ্লেক্স পলিনোমিয়ালস, দেন pz ইন্টু qz বার
দ্যাট ইজ কনজুগেট অফ QZ ইজ অ্যানালিটিক ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে 4টে কন্ডিশন দেওয়া আছে। যেহেতু কোশ্চেনটা আমাকে কি বলা আছে, PZ ইন্টু QZ এর কনজুগেটকে কি বলা আছে, অ্যানালিটিক বলা আছে, তাহলে আমি কি করতে পারি, CR ইকুয়েশন স্যাটিসফাই করাতে পারি। যেহেতু অ্যানালিটিক ফাংশন CR ইকুয়েশনকে স্যাটিসফাই করে, আমি CR ইকুয়েশনের কি নিচ্ছি, কমপ্লেক্স ফর্ম নিয়ে কাজ করছি। তাহলে কি হবে, ডেল ডেল জেড বার অফ PZ ইন্টু QZ কনজুগেট, এটা কি হবে, 0 হবে। এটা যদি 0 হয়, আমি যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, PZ ইন্টু ডেল ডেল জেড বার অফ QZ তার বার প্লাস ডেল ডেল জেড বার অফ PZ ইন্টু QZ বার ইকুয়াল টু 0। যেহেতু এই পলিনোমিয়ালটার সমস্ত ভ্যারিয়েবল কিসে আছে, জেডে আছে, আর এখানটায় কি জেড বার, তার মানে এটা তো অটোমেটিক্যালি 0, তার মানে এই পার্টটা 0। তাহলে এই পার্টটাকে 0 হতে হবে। আবার PZকে নট ইকুয়াল টু 0 বলেছে, নন জিরো পলিনোমিয়াল, তার মানে একমাত্র পসিবল কেস কি, এটাকে 0 হতে হবে। এটা 0 হওয়া মানে কি, QZ বারকে কিন্তু কনস্ট্যান্ট হতে হবে। QZ বার যদি কনস্ট্যান্ট হয় তাহলে QZও কি হবে, QZও কনস্ট্যান্ট হবে। নেক্সট কোশ্চেন কি, কনসিডার দ্য পাওয়ার সিরিজ summation n greater than equal to 1 an z to the power of n where an equal to কি বলেছে, নাম্বার অফ ডিভাইজার্স অফ n to the power of 50, দেন দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স দিয়ে 4টে অপশনস দেওয়া আছে। এটা কি করে করব, দেখো তোমরা সবাই জানো নাম্বার অফ ডিভাইজার্স কি, নাম্বার অফ ডিভাইজার্স কিন্তু নাম্বারটা থেকে সবসময় কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে। আমি সাপোজ d অফ n to the power of 50 দিয়ে আমি নাম্বার অফ ডিভাইজার্সকে ডিনোট করছি, নাম্বার অফ ডিভাইজার্সকে কী করছি, ডিনোট করছি। আর এটাই কি, এটাই হচ্ছে আমাকে an দেওয়া আছে। তাহলে আমরা সবাই জানি কি ডিভাইজার্স অফ n to the power of 50, এটা সবসময় n to the power of 50 থেকে ছোট হবে, আবার 1-এর থেকে কি হবে, সর্বদা বড় হবে। এরপরে আমি যদি বোথ সাইডে পাওয়ার 1/n নিয়ে নেই তাহলে কি হবে, এটা হবে n পাওয়ার 1/n, এদিকে n এর পাওয়ার 50 তার পাওয়ার 1/n, ঠিক। এখন আমি যদি n কে ইনফিনিটিতে টেন্স করাই তাহলে এই পার্টটা কত, 1, এই পার্টটা কত, 1/r, আর এই পার্টটা কত, n টু দি পাওয়ার অফ 1/n তার পাওয়ার 50 লিখতে পারি। এটা 1, তাহলে 1 এর পাওয়ার 50, তাহলে কত আসবে, এটা 1ই আসবে। অর্থাৎ 1 লেস দ্যান ইকুয়াল টু 1/r লেস দ্যান ইকুয়াল টু 1। এরপরে যদি আমরা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করি তাহলে 1/r এর ভ্যালু কি আসবে, 1 আসবে। 1/r যদি 1 হয় তাহলে r এর ভ্যালু কত আসবে, r এর ভ্যালু আসবে 1। অর্থাৎ পাওয়ার সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্স কত, পাওয়ার সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্স কিন্তু 1। তাহলে বন্ধুরা এগুলো ছিল MCQ টাইপের কোশ্চেন। এরপরে কি, এরপরে যে 3টা কোশ্চেন ছিল সেগুলো ছিল MSQ টাইপের কোশ্চেন। MSQ টাইপ কোশ্চেন শুরু করার আগে আমি বলে রাখতে চাই যে এরপরে যে আমি টেস্টটা নিব সেটা হয়তো আজকে বিকালে বা কালকে আমি আপলোড করে দেবো। সেটা কি, সেটা আমি PDEর ওপরে নেব, ঠিক। আমার ভিডিও দেখে যদি তোমাদের মনে হয় যে তোমরা ভিডিও থেকে উপকৃত হতে পারো তাহলে তোমরা কি করতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটিকে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আর কি করতে পারো, তোমরা ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। নেক্সট কোশ্চেন কি বলেছে, লেট f from c to c be a analytic function for z equal to x plus iy। তারপরে বলা আছে ইউ কি, ইউ হলো রিয়াল পার্ট অফ fz, আর ভি কি, ভি হলো ইমাজিনারি পার্ট অফ fz, হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট। এটা কিন্তু MSQ টাইপের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে তোমাকে কিন্তু কি করতে হবে, পেন পেপারে কোনো প্রয়োজনই নেই। যেহেতু এফকে কি বলা আছে, অ্যানালিটিক ফাংশন বলা আছে, তার মানে কি এর রিয়াল পার্ট আর এর ইমাজিনারি পার্ট এরা কী হবে, এরা হারমোনিক হবে। রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি হারমোনিক হয় তাহলে অপশন এ আর অপশন বি তো অটোমেটিক্যালি কারেক্ট, তাই না। অপশন সিতে যদি দেখি, অপশন সি কি বলেছে, del টু ইউ ডিভাইডেড বাই del x del y মাইনাস del টু ইউ ডিভাইডেড বাই del y del x ইকুয়াল টু 0। যেহেতু ফাংশনটা কি অ্যানালিটিক ফাংশন, তার মানে কি এর পার্শিয়াল ডেরিভেটিভগুলো কি হবে, কন্টিনিউয়াস হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়ালগুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে সি নাম্বারটাও কি, সি নাম্বারটা যে বলেছে del টু ইউ ডিভাইডেড বাই del x del y আর del টু ইউ ডিভাইডেড বাই del y del x, এরা তো ইকুয়াল। এরা যদি ইকুয়াল হয় তাহলে সি নম্বর অপশনটাও কি কারেক্ট হবে। একই রকমভাবে ডি নম্বর অপশনে যেহেতু প্লাস দেওয়া আছে তার মানে তো 0 হতে পারে না, তার জন্য কি ডি নম্বর অপশনটা ভুল। শুধু অপশন এ বি সি কি কারেক্ট, বোঝা গেল।
কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, এফ জেড ইকুয়াল টু জেড বাই 3z প্লাস 1, আর বলেছে ম্যাপস এইচ প্লাস অন টু এইচ প্লাস এইচ মাইনাস অন টু এইচ মাইনাস। এভাবে কয়েকটা জিনিস দেওয়া আছে। তার মানে কি তোমাদের এখান থেকে জানতে হবে এইচ প্লাস জিনিসটা কি, এল প্লাস জিনিসটা কি, এইচ মাইনাস এল মাইনাস জিনিসটা কি। তোমরা নিশ্চয়ই জানো কমপ্লেক্স প্লেনের ওপরের পোর্শনটাকে আমরা কি বলি, আপার হাফ। এই আপার হাফকে এইচ প্লাস দ্বারা ডিনোট করা হয়, আর লোয়ার হাফকে কী দ্বারা ডিনোট করা হয়, এইচ মাইনাস দিয়ে ডিনোট করা হয়। একই রকমভাবে রাইট হাফকে আমরা এল প্লাস এবং লেফট হাফকে আমরা এল মাইনাস দ্বারা ডিনোট করব। ঠিক আছে, এরপরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো যদি আমরা ইউজ করি, আমরা কি করব, এই কোশ্চেনটাকে ডিরেক্ট অপশন প্রুফ করার চেষ্টা করব না, আমরা কি করব, এটাকে অপশনকে ডিসকার্ড করার চেষ্টা করব। চলো করা যাক। এফজেড ফাংশনটাকে কি বলেছে, এফজেড ফাংশনকে বলেছে জেড বাই 3z প্লাস 1। আমি আপার হাফ থেকে একটা পয়েন্ট আই নিলাম, যদি আই নেই তাহলে এফ অফ আই এটাকে নিশ্চয়ই আপার হাফ অথবা লোয়ার হাফ কোথাও একটা যেতে হবে। দেখা যাক, আই বাই 3i প্লাস 1 আমি যদি র্যাশনালাইজ করি তাহলে উপরে কত হবে, মাইনাস 3i প্লাস 1 দিয়ে উপরে মাল্টিপ্লাই, নিচেও মাইনাস 3i প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই, এরপরে কি হবে, নিচে 10, উপরে কত হবে, উপরে হবে 3 প্লাস আই। এটা কোথায় আছে, আমি যদি একটা কমপ্লেক্স প্লেন যদি আঁকি তাহলে দেখতে পাবো 3/10 প্লাস i/10 কোথায়, এই সমস্ত জায়গায় আছে, যেটা কোথায়, যেটা আপার হাফেই আছে। ঠিক, আবার এটা কোথায় আছে, একই রকমভাবে এটা কিন্তু রাইট হাফেও আছে। তাহলে আমি যদি দেখি অপশন বি আর অপশন ডি কিন্তু অপশন দুটো কিন্তু রং অপশন। কেন, কি বলেছে, এইচ প্লাস ম্যাপস অন টু এইচ মাইনাস, কিন্তু আমি দেখতে পাচ্ছি এইচ প্লাসটা এইচ প্লাসেই কী হচ্ছে, ম্যাপ হচ্ছে, এইচ মাইনাসে কোথাও কোনো পয়েন্ট নেই। একই রকমভাবে এইচ প্লাসটা কিন্তু এল প্লাসে হচ্ছে, এল মাইনাসে নেই। ঠিক আছে, তাহলে অপশন বি আর অপশন ডি কিন্তু রং। আমি এখনও শিওর বলতে পারছি না এ আর সি এর মধ্যে কি হবে। এবারে আমি কি করব, এবারে আমি এইচ মাইনাস অর্থাৎ আমি এখান থেকে একটা পয়েন্ট সে মাইনাস আই নিলাম, তাহলে এফ অফ মাইনাস আই কী দাঁড়ায়, মাইনাস আই ডিভাইডেড বাই মাইনাস 3i প্লাস 1। র্যাশনালাইজ করলে কি হবে, ওপরে মাইনাস 3i প্লাস 3i প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিচেও প্লাস 3i প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিচে আসবে 10, ওপরে আসবে কি, ওপরে আসবে 3 মাইনাস আই। এটাকে যদি আমি আঁকি তাহলে কি দেখব, 3/10 মাইনাস 1/10, তাহলে এখানে আসবে। তাহলে দেখো এইচ মাইনাস কিন্তু এইচ মাইনাসেই কি হচ্ছে, ম্যাপ করছে, কিন্তু আবার একই রকমভাবে এইচ মাইনাস কিন্তু এল প্লাসেও কিন্তু ম্যাপ করছে, কিন্তু অপশন নাম্বার সি কিন্তু বলেছে এইচ মাইনাস ম্যাপ করবে এল মাইনাসে, হচ্ছে না, তাহলে অপশন সি কিন্তু ডিসকার্ড হয়ে গেল। তাহলে যেই অপশনটা বেঁচে আছে সেটা কি, অপশন নাম্বার এ। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি, এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ। বোঝা গেল। লাস্ট কোশ্চেনটা কি বলেছে, z from c define fz equal to e to the power of z by e to the power of z minus 1। কি বলেছে, f ফাংশনটাকে বলেছে e to the power of z by e to the power of z minus 1। অপশন এ কি বলেছে, f is entire। f কি এন্টার না, আমি তো এইটা যদি আমি ইকুয়াল টু 0 করি তাহলে কি পাবো, f কিন্তু এন্টার পাবো না, এর সিঙ্গুলার পয়েন্ট আছে। e to the power of z minus 1 ইকুয়াল টু যদি 0 করি তাহলে e to the power of z ইকুয়াল টু 1, তার মানে কি e to the power of 2k পাই i, তাহলে z এর ভ্যালু কি পাচ্ছি আমি, 2k পাই i পাচ্ছি। ঠিক, তাহলে এতগুলোর কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট, যেহেতু এখানে কে কোথা থেকে, কে কিন্তু সেট অফ ইন্টিজার্স থেকে, তার মানে কি কাউন্টেবলি ইনফাইনাইট সংখ্যক কিন্তু আমি কি পাচ্ছি, সিঙ্গুলার পয়েন্ট পাচ্ছি। তাহলে এ নম্বর অপশনটা কিন্তু রং। পরে কি বলেছে, দ্য অনলি সিঙ্গুলারিটিস অফ এফ আর পোলস। হ্যাঁ, শুধু এই যে সিঙ্গুলারিটিগুলো পাওয়া যাচ্ছে এগুলো কি, এগুলো পোলস। পরে কি বলেছে, এফ হ্যাজ ইনফাইনাইটলি মেনি পোলস। আমি দেখতে পাচ্ছি যে কাউন্টেবলি ইনফাইনাইট, তার মানে কি ইনফাইনাইটলি মেনি পোলস আছে। ডি নম্বর অপশন কি বলেছে, ইচ পোল অফ এফ ইজ সিম্পল। এটাও তো সত্যি, কেন কি এই যে পোলগুলো যে পাচ্ছি এগুলো কি, এগুলোর অর্ডার আমি পাচ্ছি 1, এগুলোর অর্ডার যেহেতু 1, তার মানে কি এরা কিন্তু সিম্পল পোল। বন্ধুরা, এই ছিল কমপ্লেক্স অ্যানালাইসিসের যে 10টা কোশ্চেন আমি দিয়েছিলাম সেই সমস্ত কোশ্চেনের সলিউশন। তোমরা পিটি প্র্যাকটিস করো, নেক্সট আমি কোশ্চেন আপলোড করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।